লং মার্চের একটি অংশ ইতিমধ্যে কিন্তু নরসিংদী শহরের দিকে পৌঁছে গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যে প্রাণকেন্দ্র বলা চলে পাঁচদোনা মোড়ে। অনেকগুলো গাড়ি কিছুক্ষণ আগেই এই পাঁচদোনা মোড় অতিক্রম করেছে এবং পেছনেও কিন্তু অনেক গাড়ি ক্রমান্বয়ে আসছে একে একে। আপনি দেখছেন যেহেতু এটি একটি ব্যস্ত এলাকা, যার কারণে থেকে থেকে আসলে যানজটেরও সৃষ্টি হচ্ছে। তবে এই ফাঁকে ফাঁকে কিন্তু যে লং মার্চের যে গাড়ি বহর সেটিও এগিয়ে আসছে। এর আগে সকাল 9টার কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের মাধ্যমে কিন্তু এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে লং মার্চ কর্মসূচি তারা যাত্রা শুরু করে এবং তারা প্রতিমধ্যে কাঁচপুর এবং রূপগঞ্জ হয়ে নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আখাউড়ার যে সীমান্তবর্তী এলাকায় সেই লং মার্চটি তারা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু বেশ উজ্জীবিত। আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু গাড়ি আসছে। আপনি দেখছেন যেহেতু আসলে এই যে আমরা যে রয়েছি পাঁচদোনা মোড়ে, সেখানে আসলে গাড়ির একটি যানজটেরও সৃষ্টি হয়েছে এই লং মার্চের গাড়ি বহরের কারণে। এবং পথে পথে কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরাও এই লং মার্চকে স্বাগত জানিয়ে তারাও সেই লং মার্চে যাচ্ছে এবং লং মার্চে যুক্ত হচ্ছে। অর্থাৎ এই লং মার্চের বহর কিন্তু ক্রমেই, গাড়ি বহর ক্রমেই কিন্তু দীর্ঘ হচ্ছে সারি এবং কিছুক্ষণ পরে এই লং মার্চের যাত্রা হবে। ভৈরবে একটি পথসভা করার কথা রয়েছে এবং সর্বশেষ আখাউড়াতে গিয়ে সমাবেশ করে ভারতকে যেই ভারতে বাংলাদেশ বিরোধী যেই অপপ্রচার ভারতের গণমাধ্যমে চলছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের যে চেষ্টার কথা বলছে বিএনপি নেতাকর্মীরা, তার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং বিএনপি নেতারা বলছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। মানে তারা বলছেন যে বাংলাদেশের সীমান্তের বাইরে আমাদের বন্ধু রয়েছে কিন্তু কোনো প্রভু নেই। তারা যদি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চায় তাহলে সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা এই মুহূর্তে যুব দলের কেন্দ্রীয় নেতারা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং কি বার্তা দিতে চান এই লং মার্চ থেকে? আমরা মূলত লং মার্চটা আমাদের এজন্য যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে মোদী সরকার আশ্রয় দিয়ে এবং বাংলাদেশ বিরোধী তাদের মিডিয়ায় তাদের 59টি মিডিয়ায় আমাদের বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে মূলত আমাদের এই পদযাত্রা। এই পদযাত্রায় একটা মেসেজ আমরা দিতে চাই ভারতকে, যে ভারত আমাদের পূর্ব নয়, ভারত আমাদের বন্ধু হতে পারে, প্রতিবেশী বন্ধু হতে পারে, পূর্ব না। এবং বাংলাদেশ এই নীতিতেই আমরা চলমান রাখতে চাই যে আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের উপর খবরদারি করবে এটা আমরা চাই না। আমাদেরকে মাথাশির উঁচু করে আমাদেরকে পররাষ্ট্রনীতি আমাদের করতে হবে। আপনাকে সামির শুনছিলেন যে যুবদলের একজন কেন্দ্রীয় নেতা, তার মতোই কিন্তু বিএনপির সকলেই কিন্তু একই কথা বলছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়। এবং সেই বার্তা দেওয়ার জন্য যে কিছুদিন আগে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আগরতলায় যে সহকারী হাই কমিশনার অফিসে হামলার ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমে যে ধরনের অপপ্রচার চলছে তারই প্রতিবাদ তারা করছেন এবং অব্যাহতভাবে সেই ধারা তারা বজায় রাখবেন। এবং এই কর্মসূচিকে ঘিরে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, তৃণমূল নেতারাও বেশ উজ্জীবিতই দেখা যাচ্ছে। সামির, এই ছিল আমার কাছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের লং মার্চ থেকে সর্বশেষ অবস্থা।